আর এই সমস্ত জায়গায় কিছু উৎপটাং রাইডার আছে, কিছু উৎপটাং চিৎপটাং বাইকার রাইডার, একদম পারফেক্টলি তাদের মেনশন করেই বলছি যে ওই বড় বড় সাইলেন্সার পাইপ লাগিয়ে মানে ব্যারাকপুর বারাসাত রোড থেকে কিন্তু তোমরা যদি আসতে চাও এই জায়গাটাতে, তোমাদের কিন্তু ওই বাঁদিকটা থেকে কিন্তু অনেকটা রাস্তা আসতে হবে। আর বন্ধুরা এই যে এই দিকটাতে দেখো, খুব সুন্দর, মানে এই জায়গাগুলো এত সুন্দর লাগছে, পুরো শান্ত পরিবেশ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাই রুম। আজকে তো ট্যাগলাইন দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। অনেক দিন ধরে যাওয়া হয় না, তো চলো আর দেরি করবো না, ঝটফট বেরিয়ে পড়ি। মোটো ব্লগিং সেটআপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন বাজে হচ্ছে সকাল 5:19, তাই আর দেরি করবো না, ঝটফট ওদিকে যাই। ওদিকে নচিকেতা দাঁড়িয়ে আছে, চলো। তো বন্ধুরা বাইক করে দিয়েছি হচ্ছে কোল্ড স্টার্ট, এখন বাজে হচ্ছে সকাল 5:23। উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কি করা যাবে, বাঙালি যেটা। আর কাল রাত্রেবেলাতে বৃষ্টি হয়েছে, 3টের সময় উঠেছিলাম, উঠে দেখি বৃষ্টি পড়ছে, তাই একটু ভেবেছিলাম যে একটুখানি শুই, তাহলে হয়তো বৃষ্টিটা থেমে গেলে তাহলে বেরোবো। প্রত্যেক দিনই ভাবি বেরোবো, আজ একটুখানি ভিডিও করতে যাব, কালকে একটু ভিডিও করতে যাব। যেদিনকেই ভিডিও করতে যাই সেই দিনকেই বৃষ্টি হয়। কালকেও ভেবেছি, দেখো আজকে বৃষ্টি হয়ে গেছে। আর রাস্তাঘাটের অবস্থা মারাত্মকের মানে অবস্থাও ভালো হয়, এটা মারাত্মকের থেকেও মারাত্মক হয়ে আছে। এটা শুধু আমার এলাকায় বলে নয়, প্রায় প্রত্যেকের এলাকাতেই রাস্তার অবস্থা এরকমই। তো বন্ধুরা তোমরা বলো কেমন আছো? তোমাদের সাথে অনেক দিন পর আবার দেখা হচ্ছে, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমার সাথে চলো এই ট্রিপটাতে, একটা ছোট্টখাটো ট্রিপ, একটুখানি ঘুরে আসা জাস্ট তোমাদের সাথে ভার্চুয়ালি। আর যেহেতু অনেক দিন পর মানে বেরোচ্ছি আবার, এই বৃষ্টির জন্য তোমরা তো জানোই যে কলকাতাতে কীভাবে বৃষ্টি হয়েছে এবং কীরকমভাবে সবাই আটকা পড়ে যাচ্ছি আমরা আমাদের কাজ থেকে, তোমরা তো জানোই সেটা। তো সেই জন্য আমাকে একটুখানি এত দেরি করে ভিডিও দেওয়ার জন্য একটুখানি ক্ষমা করে দিও। এই সোনামণি, আর বন্ধুরা এইটা তো বললে না যে সকালবেলাতে এই যে ওয়েদারটা যেটা হয়ে আছে, এইটা তোমাদের কেমন লাগে? মানে আমার তো দারুণ লাগে, তোমাদেরকে বারবারই বলি যে সকালবেলার ওয়েদার মানে একটা আলাদা মজা। আমরা নেব হচ্ছে ডান দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তাও কিন্তু কাজ হয়েই গেছে বলতে গেলে, জাস্ট এই ওভারব্রিজ কটাকে যদি একটু লাগিয়ে দিতে পারে, হয়ে যায় কাজটা, ব্যাস। তাহলে আর এই রাস্তায় কিন্তু খুব সহজেই আমরা কৃষ্ণনগরের সাথে টাচ করে যেতে পারবো, মানে এতটা অসুবিধা হবে না। আর রাস্তার অবস্থা এত খারাপ না, যারা লরি চালাচ্ছে বা 4 চাকা চালাচ্ছে তারাও কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন দিক দিয়ে যাবে। নচিকেতা দাঁড়িয়ে রয়েছে, ওদিকে ঢুকে দাঁড়িয়ে রয়েছিস কেন তুই? ওই দিকটাতে চ, তাহলে আগে চ, ওইখানটা থেকে তোকে ওই জায়গাটা থেকে আগে থেকে উঠতে হবে। তো নচিকেতাকেও আমরা পেয়ে গেছি, নচিকেতা ওখান থেকে বেরিয়ে আসবে, তাহলে ব্রিজের ওপরটা থেকে জয়েন্ট করতে পারবো আমরা ওই সামনেটা থেকে।
আর রাস্তার ধারে দেখতেই পাচ্ছ অলরেডি সব জায়গায় রেলিং বসিয়ে দিয়েছে। এটা একটা খুব ভালো কাজ, যাতে অন্তত কুকুর বিড়ালগুলো না বেরিয়ে এই দিকটাতে চলে আসতে পারে। নাহলে হাই রোডে যেভাবে কুকুর বিড়াল চলে আসে, তাতে সেই প্রাণটাও চলে যায় আর আমাদেরও অবস্থা ঢিলে হয়। সকালবেলা বেরোবার বন্ধুরা কিন্তু একটা মারাত্মক রকম সৌন্দর্য আছে, মারাত্মক রকম সৌন্দর্য। এই যে ওয়েদারের হাওয়াটা যে গায়ে লাগে না, এইটাই আমার দারুণ লাগে, পুরো মানে ফ্যান্টাস্টিক লাগে, ফ্যান্টাস্টিক, কোনো কথা হবে না। আর চারিদিকে সবুজে সবুজ, বর্ষার ছোঁয়া পেয়ে জানো না, এই রাস্তাগুলো আগে কি ছিল, মানে এই রাস্তাটা দিয়ে যেতে গেলে আতঙ্ক লাগতো, আতঙ্ক। আর এখন দেখো চারিদিকে পুরো সবুজে সবুজ হয়ে গেছে। এখান থেকে ব্যারাকপুর 5 কিলোমিটার, খড়দা 3 কিলোমিটার। তো আমরা তো ব্যারাকপুর থেকেই হয়তো ডান দিকটা দিয়ে নেব। শুধুমাত্র মুড়াগাছার ওইখানটা থেকে, যে জায়গাটা থেকে আমরা ডান দিক নিলাম টুয়ার্ডস কল্যাণীর দিকে, ওই জায়গার ওভারব্রিজের কাজটাই খালি বাকি আছে। আর এইদিকে কাপা মোড় পর্যন্ত পুরো রাস্তা এরকম টারম্যাক, পুরো রাস্তাটাই টারম্যাক। তাই যারা ভাবছো যে এর ওপর দিয়ে গিয়ে আমডাঙ্গার রাস্তাটা ধরবে না NH-12-এর, তারা কিন্তু গুড ডিসিশন নেবে। এবং কাপা মোড় থেকে ডান দিকের যে রাস্তাটা, সেটাও কিন্তু একদম ভালো। ব্যারাকপুর সোজা 2 কিলোমিটার। আমরা চলে এলাম হচ্ছে ব্যারাকপুর, বাঁদিকে গেলে হচ্ছে ব্যারাকপুর, সোজা কল্যাণী বেরিয়ে যাচ্ছে। আমাদেরকে বাঁদিকে নিতে হবে, কেন আমরা ব্যারাকপুরের ওই রাস্তাটার ব্রিজের তলা দিয়ে ডান দিক দিয়ে নেব। এই বাঁদিক দিয়ে চলে গেলে যাচ্ছে হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, আর আমরা নেব হচ্ছে ডান দিক দিয়ে। আর সামনে দেখো অলরেডি সূর্য অনেকটা ওপরে উঠে গেছে। আসলে এই বৃষ্টিটা যদি না হতো না, তাহলে আরও সকালবেলাতে বেরোনো যেত। বৃষ্টিটা হয়ে গেল ঠিক বেরোবার একদম আগের মুহূর্তে। মানে আমার যেটা প্ল্যানিং ছিল যে 4:30-র সময় বেরিয়ে যাব ঘর থেকে, তো সেইটা হলো না। বেরোতে বেরোতে 5টা, সোয়া 5টা বেজে গেল। 5টা কত 19 বোধহয় তোমাদেরকে বললাম। তো বন্ধুরা, সকাল তো প্রায় 5:45 বেজে গেল, এখনও একটু চা খাওয়া হয়নি। তার কারণ সকালবেলাতে উঠেই চলে এসেছি, এখন একটা চায়ের দোকান দেখতে হবে। তো মোটামুটি এবার এইরকম জায়গাতেই চলে এসেছি। এই রাস্তাটা তো জানোই সোজা বারাসাতের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, চা খাওয়া আমাদের কমপ্লিট। নচিকেতা কি ছবি টবি তুলছে জানি না। তো চলো আবার যাওয়া যাক। আমরা আবার স্টার্ট দিচ্ছি। তবে বৃষ্টিটা হয়ে যাওয়াতে, এই যে বৃষ্টিটা হয়েছে, এই 2 দিনের যে একটা ভ্যাপসা গরম ছিল, সেই গরমটা কিন্তু অনেকটা রিল্যাক্স। জানি না বেলা বাড়লে কি হবে, তবে এখন কিন্তু অনেকটা রিল্যাক্স।
তো আমরা এই দিকটা দিয়ে বাঁ দিকে নিয়ে নিলাম। মানে ব্যারাকপুর বারাসাত রোড থেকে কিন্তু তোমরা যদি আসতে চাও এই জায়গাটাতে, তোমাদের কিন্তু ওই বাঁদিকটা থেকে কিন্তু অনেকটা রাস্তা আসতে হবে। তার কারণ এটা আমি প্রায় 2 কিলোমিটার মতো চলে এলাম, প্রায় 2 কিলোমিটার কম বেশি। আর বন্ধুরা এইদিকের সিনিক বিউটিটা দেখো, ও চাষ হচ্ছে পুরো সবুজ সবুজ, দেখো দুদিকে জমির দুদিকে চাষ হচ্ছে। মানে তোমরা যদি আসো, ম্যাপে যদি সেট করে দাও বারাসাত থেকে বা ব্যারাকপুর থেকে বর্তির বিল, তাহলে অতি সহজেই চলে আসতে পারবে। দেখো কি সুন্দর, সত্যিই অনবদ্য জায়গা। চারি জায়গায় সবজির ক্ষেত হয়ে আছে, লাউ, এগুলো লাউ হয়েও আছে। তো বন্ধুরা এটাই হচ্ছে বর্তির বিল, আর এইখান থেকেই মোটামুটি জল শুরু, পুরো জলে ভর্তি। এখানে অনেকে আসে হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট করতে, আর এখানে এরকম ছোট ছোট ডিঙি মতো করা আছে। তোমরা যদি কখনো চাও তো আসতে পারো। ওই যে ছোট 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 ওই দূর থেকে দেখা যাচ্ছে ছোট 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 সব ডোঙাগুলো যাচ্ছে। জায়গাটা বেশ সুন্দর, তবে এর বেশি আর বাইক বা কিছু যাওয়া যাবে না, হেঁটে যাওয়া যাবে না। এখান থেকে চাইলে তুমি ডোঙা করে নৌকা করে যেতে পারো। পুরো জায়গাটা বিশাল বড় জায়গা। আর বন্ধুরা এই যে এই দিকটাতে দেখো, খুব সুন্দর, মানে এই জায়গাগুলো এত সুন্দর লাগছে, পুরো শান্ত পরিবেশ। মানে নৌকা করে তোমরা এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট নৌকা আছে, এরকম ছোট ছোট নৌকা করে তোমরা যদি চাও কখনো আসলে এখানে এসে কথা বললে তোমরা নৌকা চড়তে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মোটামুটি চলে এসেছি, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম পেছনের এদিকে দৃশ্যটা সত্যি দারুণ, সত্যিই দারুণ, সত্যিই দারুণ। পাটগুলোকে সব তুলে তারপরে এবার বিক্রি মানে দোকানে নিয়ে চলে যাবে। ও বেরিয়ে গেল রে, পাখিটা বেরিয়ে। তো বন্ধুরা আমাদের মোটামুটি এখানে ছবি তোলা হয়ে গেছে। আর এখানে যদি কখনো আসো তোমরা, তো তোমাদেরকে বলে রাখি এই ডুঙিগুলো চড়তে গেলে তোমাদের মোটামুটি ঘন্টায় 150 টাকা করে নেয়।
তো এখনও কেউ নেই, যেহেতু সকালবেলাতে কেউ আসেনি, বললো একটু বেলা করে সবাই আসে। আর এখন বাজে হচ্ছে সবে সকাল 7টা। এইদিকে দুদিকে ধানি জমি, বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর বন্ধুরা, খুব শীঘ্রই এই মাসে আমি একটা ওয়ান ডে রাইডে যাব। তো সেই রাইডের সমস্ত ভিডিওই তোমাদের কাছে আপডেট থাকবে। আর আমার যদি ফেসবুক পেজে যদি তোমরা থাকো, তাহলে ফেসবুক পেজে আমি আপডেট দিয়েছি, তোমরা দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আশা করি তোমাদের জায়গাটাও ভালো লাগবে। একটু নতুনত্বর ওপরে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই সমস্ত জায়গায় কিছু উৎপটাং রাইডার আছে, কিছু উৎপটাং চিৎপটাং বাইকার রাইডার, একদম পারফেক্টলি তাদের মেনশন করেই বলছি যে ওই বড় বড় সাইলেন্সার পাইপ লাগিয়ে, সাইলেন্সার লাগিয়ে, মানে কি যে প্রমাণ করতে চায় আমি ভাই বুঝি না। আর এই বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে হচ্ছে বারাসাত, আমরা নিয়ে নেবো হচ্ছে ডান দিকে। বাইকের মধ্যে সেই বিয়েবাড়ির লাইট করা লাগাবে, লাগিয়ে নিয়ে মাথায় হেলমেট ছাড়া, মানে চুলের রং লাল নীল হলুদ সবুজ, মানে এরা কি বিদিগিচ্ছিরি লাগে। ওরা ভাবে যে কি হিরো হিরো লাগছে। আরে ভাই না রে ভাই, তোকে হিরো হিরো লাগছে না, তোকে পুরো ছাপড়িও লাগছে না। ছাপড়িদেরও তবু একটা ক্যাটাগরি আছে, তোদের যে কি লাগছে সেটা একমাত্র আমরাই বুঝতে পারছি। তো বন্ধুরা, আমরা এখন একটা ছোট্ট চায়ের ব্রেক নিলাম। এবার এখান থেকে আমরা ব্যারাকপুর থেকে ও নচিকেতা চলে যাবে নচিকেতার বাড়ির দিকে, আর আমি চলে যাব কল্যাণী এক্সপ্রেস হয়ে মুড়াগাছা থেকে আমার বাড়ির দিকে। তো চলো, আর দেরি করে লাভ নেই। এখন বাজে হচ্ছে 7:42, এটা 3 মিনিট স্লো আছে, মানে 7:45 মতো বাজে। তো চলো আমরা আস্তে আস্তে বেরোই এবার। তো আমরা চলে এলাম ব্যারাকপুর ক্যান্টনমেন্টের মোড়টাতে, মানে এই সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে ব্যারাকপুর। আমরা এদিক থেকেই ডান দিকে নিয়েছিলাম, এবার আমি একা বাঁ দিকে যাব। হ্যাঁ, আমি বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে চ। হ্যাঁ, তুই ডান দিক দিয়ে বেরোবি তো? ঠিক আছে চ, তাহলে আমি বেরিয়ে গেলাম। ওকে চল, টাটা। বাড়ি গিয়ে পৌঁছাটা মেসেজ করে দিস। আর বন্ধুরা, এই দিকটাতে তো দেখতেই পাচ্ছ পুরো চারিদিক থেকে গার্ডরেল করে দিয়েছে। শুনতে পাচ্ছি, মানে ভয় ভয় লাগছে। যদিও আমার 150 সিসির গাড়ি, এর থেকে বেশি ওঠে না। 110-12 গিয়ে লক হয়ে যায়, আর ওঠে না। তবুও ঠিক আছে, এতটা রিস্ক নেওয়া সম্ভব নয়। আর আকাশ তো একদম পুরো পরিষ্কার, পুজো পুজো ভাব চলে এসছে। পুজো ভাব চলে এসছে। আর কয়েকটা দিনই তো বা বাকি, সেপ্টেম্বর মাসের আজকে অনেকটা ফার্স্ট উইক চলেই গেল বলতে গেলে। তো হিসাব মতো 3 তারিখ 4 তারিখ থেকে পুজো, মানে আর 1 মাসও নেই। এই বাঁ দিকে নিয়ে নিলাম, সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে বিরাটি, ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে সোদপুর।
আমি নিয়ে নিলাম হচ্ছে মধ্যম গ্রামের দিকে। বন্ধুরা, আমি তো চলে এলাম আমার বাড়ির কাছে। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর কেমন হয়েছে ভিডিওটা অতি অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর এই মাসেই আবার তোমাদের জন্য একটা ব্লগ আসছে, ওয়ান ডে রাইড। আমরা সকালবেলাতে বেরোবো এবং বেরিয়ে যাব, তো সাসপেন্স থাকুক সেই জায়গাটা, ব্লগের জন্য রেডি থাকো। তো চলো আজকের দিনের মতো টাটা, গুড বাই, সি ইউ।